মোহিত হইয়া গেছে। কন্যা সুবহানাল্লাহ। এমন ভাবে মোহিত হইয়া গেল রে, যেমন যে কোনো মানুষ আসলে ওই জায়গার মধ্যে আয়া দাঁড়ায়, মা আমেনা যেদিকে হাঁটিয়া যায় সেই দিকেই মানুষ বলা বলি করতে লাগলো, তার শরীরের মধ্যে এত গ্রাণ কেন পাওয়া যায়? সুবহানাল্লাহ। না, যখন আমার নবীজি যখন 7 মাসের গর্ভে, তখন আমার নবীজির আব্বা দুনিয়া ছেড়ে বিদায় নিন। কন্যা সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপরে আমার নবীজির আম্মা বিধবা হয়ে গেলেন। তারপরও যখন তার শরীরের মধ্যে মেশকে আম্বর গ্রাণ খালি লাগে, একদিন পাশের বাড়ির মহিলারা বলতাছে আব্দুল মুত্তালিবের স্ত্রীরে বলতাছে, তোমার পুত্রবধূর গায়ের মধ্যে এত গ্রাণ কেন পাওয়া যায়? কারণ বিধবা মহিলারা তো গ্রাণ বেশি নেওয়া বালানা, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? বেশি শ্বাস খরাও বলে না, না বেশি মানে ইয়ে খরও বলে না, ফাংফুং খরও বলে না। তে আল্লাহর দরবারে এগুলো বর্তা চায় না, ঠিক না বেঠিক? এই জন্য মা আব্দুল মুত্তালিব, যিনি আল্লাহর ঘরের খাদিম ছিলেন, উনার কাছে যখন বিচার দিলেন, উনি আয়ে বলতেছেন উনার স্ত্রীরে, তোমার পুত্রবধূকে বলো তো সে যেন আর এইভাবে মানে আথর সুগ্রাণ ব্যবহার না করে। যখন নাকি তার শাশুড়ি গিয়া বলল, পুত্রবধূ তুমি এত গ্রাণ ব্যবহার করো কেন? বলতেছেন, কোথায় আম্মা, আমি তো গ্রাণ টান ব্যবহার করি না। বলে, না, তোমার শরীর যেদিকেই যাও তোমার মেশখাম্বারের গ্রাণে মানুষ পাগল হইয়া যায়। কন্যা সুবহানাল্লাহ। মা মেনাই বলতেছে, আম্মা জান, আমি কোনোদিন বলো আমি গ্রাণ ব্যবহার করি নাই। আমার সন্তান যেদিন থেকে আমার রেহেমের মধ্যে চলে গেল, আমার শরীরের মধ্যে এমন একটা গ্রাণের সৃষ্টি হয়ে গেল, এটা কোনো অবস্থা আমি আমার শরীর দিয়ে গ্রাণ আমি সরাইতে পারি না। সুবহানাল্লাহ। এবার পরীক্ষা নিরীক্ষার পরে দেখা গেল যে না, উনি কোনো সুগ্রাণ ব্যবহার করেন না। ওনার পেটের মধ্যে যে সন্তান আল্লাহ দিয়েছেন, এই গ্রাণ ওই আস্থা দুনিয়া মশহুর হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বাবারা আমার, 10 মাস 10 দিন হওয়ার পরে মা আমেনায় যেদিন সন্তান প্রসব করবেন, এই 10 মাস 10 দিনের ভিতরে কোনো যন্ত্রণা নাই। আমরা যখন আমাদের মার গর্ভে ছিলাম, আমরা মা বোনরা যে সন্তান প্রসব করে কত কষ্ট হয়, কত কিছু হয় তারা সহ্য করতে পারে না। অনেক সময় ডাক্তারের শরণাপন্ন হইতে হয়। কিন্তু মা আমেনায় বলতেছেন, আমার দুলাল, আমার আদরের দুলাল যতদিন পর্যন্ত আমার পেটের মধ্যে ছিল, ততদিন পর্যন্ত সরিষা পরিমাণ, জাররা পরিমাণ কষ্ট কোনোদিন আমি অনুভব করি নাই। সুবহানাল্লাহ। দেখেন মুস্তাফার শান। সুবহানাল্লাহ, শানে মুস্তাফা। ভাইয়েরা আমার, বাবারা আমার, আপনারা কোনোদিন শুনছেন সন্তান প্রসবের সময় মা বোনেরা ঘুমিয়ে যায়? শুনছেন কোনোদিন? শুনছেন? আমরা যখন দুনিয়াতে আসছি আমাদের আম্মা মা বোনেরা কি ঘুমিয়েছিল না সজাগ ছিল? পাশের বাড়ির মানুষ পর্যন্ত কান্নার আওয়াজ শুনেছে। আমরা যখন দুনিয়াতে আসার টাইম হয়েছে, কত কষ্ট করেছে আমাদের মা বোনেরা, ঠিক না বেটি? মা আমেনা ঘুমিয়ে রইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মা আমেনার মধ্যে ঘুম দিয়া দিলেন, এমন সুন্দর ঘুম ঘুমাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতটা কি আদম আলাইহিস সালাতু সালাম নবী ছিলেন, আদম নবীর স্ত্রী মা হাওয়া আলাইহিস সালাতু সালাম রে পাঠাইছেন মা আমেনার খেদমতের জন্য। হযরত ঈসা নবীর আম্মা উনারে পাঠাইছেন আমার মা আমেনার খেদমতের জন্য। ফেরাউনের স্ত্রী বিবি আসিয়ারে পাঠাইছেন খেদমতের জন্য। সুবহানাল্লাহ বলেন। মা আমেনা শুয়ে রইলেন। আমাদের দুলাল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে তশরিফ আনলেন জান্নাতি পোশাক পরিহিত অবস্থায়। সুবহানাল্লাহ।
জান্নাতে পোশাক পরে দুনিয়াতে আইসন, এমন কোন নজির আসেনি যে বেহেশতি পোশাক পরে দুনিয়াতে আইসে কেউ? মাতুন্যা হায় রে হায়, নাই। এবার আমার নবী শুধু জান্নাতি পোশাক পরে আসেন নাই, আমার নবীর আল্লাহ পাক রব্বুল আলামিন একবারে খতনা করাইয়া দুনিয়াত পাঠাইছেন। কন্যা সুবহানাল্লাহ। হায় রে ভাইরা আমার, বাবারা আমার, এবার মা আমেনা ঘুম যখন ভাঙ্গিয়া গেল, এবার এই সুন্দর সুন্দর মহিলাদেরকে দেখতেছেন। ডাকলেন, আপনি কে গো? আমার জীবনে এত সুন্দর রমণী আমি দেখি নাই, আপনার পরিচয়টা দেন, কিসের জন্য আমার বাড়িতে আসছেন? বলতেছেন, তোমার ঘরে যে নূরের পুতুল দুনিয়ার জমিনে আসছে তুমি কি জানো? না না, আমি জানি না, কোথায় আমার নূরের পুতুল? এবার যখন উকি মারিয়া যখন দেখলেন আমার নবীজি জান্নাতি পোশাক পরিয়া সেজদার মধ্যে মাথা ঝুঁকাইয়া কান্দিয়া বলতেছে, রব্বি হাবিলি ইয়া উম্মতি, রব্বি হাবিলি ইয়া উম্মতি। সুবহানাল্লাহ। এবার মা আমেনা আরেকজন সুন্দরী মহিলারে দেখলেন, ডাকলেন, আপনার পরিচয়টা দেন। ঈসা নবীর মা গেলেন, ও আমেনা, আমি হইলাম ঈসা নবীর আম্মা, ঈসা নবীর আমার পেটের মধ্যে আমি ধারণ করেছি। তবে আমার একটা দুঃখ হইল। কি দুঃখ তোমার? আমার দুঃখটা হইল সেই দুঃখ, বিনা পিতায় আমার উদরের মধ্যে আল্লাহ সন্তান দিয়েছেন, এবার ওই ঈসা নবীর মা নাই, আমার স্বামী নাই। এটা সবচাইতে বড় দুঃখ আমার। জবান খুলে বলো না সুবহানাল্লাহ। ফেরাউনের স্ত্রী ডাকলেন, আপনি কে? ফেরাউনের স্ত্রী বলল, আমেনা গো, আমি হইলাম সেই হতবাগানী মহিলা, যে মহিলা আমি আসিয়া, আমি জীবনে কোনোদিন ফেরাউনের কলমা গ্রহণ করি নাই, ফেরাউনের উপরে ঈমান আনি নাই, ফেরাউনকে আমি খোদা মানি নাই, যার দরুন পৃথিবীর যত শাস্তি আছে সমস্ত শাস্তিগুলি আমার উপরে দিয়েছে। আমার জিহ্বার মধ্যে পেরাক মেরেছে, আমাকে লক্ষ জনতার সামনে উলঙ্গ করেছে, তারপরও আমি আমার কলমা আমি সারি নাই। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবারা আমার, এবার তিনজনের যখন পরিচয় হয়ে গেল, এবার আমরা আসছিলাম আপনার খেদমতের জন্য। এবার তিনজন মহিলা অদৃশ্য হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমার নবীজি যে সময় দুনিয়ার জমিনে আসেন, দুনিয়াটা ছিল, তামাম দুনিয়াটা ছিল বড় অন্ধকারাচ্ছন্ন। আরবের যে যুগটা ছিল ওই সময় যুগটা হইল জাহিলিয়াতের যুগ। এত মারামারি, হাঙ্গা, খাটাকাটি, যেমন মহিলাদের কোনো দাম ছিল না, মহিলাদেরকে বুকের সামগ্রী বলা হইতো। এমনকি সন্তান আপন মার সঙ্গে জিনা করতে পারত। নাউজুবিল্লাহ বলেন সবাই। সন্তানরা মার সঙ্গে জিনা করতে পারত। ওই সময়ের যুগে আমার নবীজি দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেন। রাজপ্রাসাদ মানুষে বানিয়ে রেখেছে, সামুদ্রিক সৈকতের মধ্যে রাজপ্রাসাদ বানিয়ে রেখেছে। ওই রাজপ্রাসাদের মধ্যে দিনটা 24 ঘন্টা জিনার কাজ চলতো। নাউজুবিল্লাহ বলেন। আমার নবীজি দুনিয়ার যখন আসতেন, আমার নবীজির শরীর মুবারক হইতে যে নূর চমকাচ্ছিল, ওই নূর সামদেশের রাজপ্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে গিয়েছিল। যে সমস্ত বিল্ডিংয়ের মধ্যে জিনার কাজ চলতো রাত দিন 24 ঘন্টা, মানে ওই সমস্ত বিল্ডিংগুলি আমার নবী দুনিয়াটার সাথে ভেঙ্গে চুরমার হইয়া গেছে, মাটির সঙ্গে মিশিয়া গেছে। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। দেখেন কেমন নবীর উম্মত আমরা, আমার নবীর সম্মান কত, ঠিক না ঠিক? ওই সময় আরবের মধ্যে অভাব ছিল, জমিনের মধ্যে কোনো ফসল হইতো না, খেজুর গাছের মধ্যে কোনো ফসল থাকতো না। কারণ এমন খরায় দেখা দিয়েছে রে,
খরার কারণে খেজুর গাছে ফল দেয় না। এবার আবার নবীজি যখন দুনিয়াতে আসলেন, আব্দুল মুত্তালিব আল্লাহর ঘরের খাদিম যখন খবর পাইলেন, দৌড়াইয়া গেলেন আমেনার কাছে, গিয়া বলতেছেন, আমেনা গো, আমি শুনলাম আমার নাতি দুনিয়ার জমিনে এসেছে, যে নাতির বাবা নাই গো, বাবা নাই, আমার এতিম নাতি দুনিয়াতে আসছে, এবার নাতিরে আমার কোলের মধ্যে দাও, আমার নাতিরে আমি খানায়ে কাবার কাছে নিয়ে যাই। আব্দুল মুত্তালিবে খুমরি দিয়ে ফেসাইয়া আমার নবীর যখন খানায়ে কাবার কাছে নিয়ে গেলেন, ওই সময় আরবের মানুষেরা সবাই মিলিয়া দলের দলে আব্দুল মুত্তালিবের কাছে আসতো, আসিয়া বলতো, হে আব্দুল মুত্তালিব, তুমি তো আল্লাহর ঘরের খাদেম, এবার তুমি আল্লাহর কাছে দোয়া করো যেন আল্লাহ বৃষ্টি প্রদান করে। হাজারো বার দোয়া করার পর আল্লাহ বৃষ্টি দেয় নাই। এবার যখন নাতিরে নিয়ে গেলেন, নাতিরে যখন খানায়ে কাবার কাছে নিয়ে আল্লাহর কাছে হাক দিলেন, আল্লাহ ও আল্লাহ রাহমাতাল লিল আলামিন, যিনি রাহমাতাল লিল আলামিন, আমার নাতিরে নিয়ে আসছি, আমার নাতির উসিলায় এই জমিনের মধ্যে আল্লাহ তুমি বৃষ্টি দান করিয়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বলতে দেরি হয়েছে, আল্লাহ বৃষ্টি দিতে দেরি করে নাই। কন্যা সুবহানাল্লাহ। এমন ভাবে বৃষ্টি শুরু হতে লাগলো, এবার বৃষ্টি আর কমে না, না বেশি বৃষ্টি তো আবার ভালো না, ঠিক না বেঠিক? আবার আল্লাহ রাসূলকে না আবার নিজের নাতির কাছে আবার গেলেন, পুত্রবধূ আমিনা, আবার আমার নাতিকে আমার খুলে দাও। আবার খুলে নিয়ে যখন খানায়ে কাবার কাছে গেলেন, আল্লাহ আমার নাতির উসিলায় তুমি বৃষ্টি কমায় দাও। কন্যা সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বৃষ্টি কমিয়া গেল। সুবহানাল্লাহ বলে। কেমন নবী আবার, ঠিক না ঠিক? ভাইরা আমার, বাবারা আমার, যে নবী হলেন রাহমাতাল লিল আলামিন, ঠিক না ঠিক? ও ভাইরা আমার নবীজি যখন 12-15 দিনের বালক, আরবের মধ্যে নিয়ম ছিল, আরবের মহিলারা, সম্ভ্রান্ত পরিবারের মহিলারা নিজের বুকের দুধ খাওয়ায় না সন্তানরে। সুবহানাল্লাহ কইতেন না, নিজের বুকের দুধ খাওয়ায় না, দাত্রী মাইদা দুধ খাওয়ায় না, দাত্রী মাইদা দুধ খাওয়ায়। এখনো এইরকম প্রচলন পৃথিবীর মধ্যে এখনো আছে না, বিভিন্ন দেশে এখনো আছে। কারণ নিজের সন্তানের দুধ যদি সন্তানরে খাওয়ায়, এরার বলে স্বাস্থ্য নষ্ট হয়ে যাগা। এমনি দেখতে দেখা যায় খরগোশের লান্তি, স্বাস্থ্য বলে নষ্ট হয়ে যাগা। হ্যাঁ, কিন্তু দেখেন এটা প্রচলন না, কিন্তু আল্লাহ রাসূলের আমল থেকে। অন্য সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবারা আমার নবীজির দাদা নাতিরে নিয়া খানায়ে কাবার সেহেনের মধ্যে দাঁড়াই লইলেন। এবার ওই জায়গার মধ্যে শিশুরা নিয়ে বসতো, আর বিভিন্ন দেশের মহিলারা স্বামী সহ আসিয়া সন্তানদেরকে 3 বছর 2.5 বছর 3 বছর পর্যন্ত কোন টাকা নিয়ে যাইতো, অত টাকা দিবেন আমি আপনার সন্তানদের লালন পালন করিয়া দিমু। কন্যা সুবহান। আল্লাহ রাসূলের দাদা যখন নিয়া দাঁড়াইলেন কি আল্লাহ রাসূলকে নিয়া, না সবাই আয়া বলে এই সন্তানের বাবা কে? সন্তানের প্রথম প্রশ্ন করে সন্তানের বাবাকে। তখন বলতেছেন আব্দুল মুত্তালিবে বলতেছেন, তোমরা সন্তানের বাবা খুঁজো কেন? বলে বাবার দরকার আছে, বাবা যদি না থাকে আমরা তো পয়সা পাইতাম না, ঠিক না বেঠিক? এটা তো এর ব্যবসা। যখন কই সন্তানের বাবা নাই, 7 মাসের গর্ভে রাখিয়া মারা গেছেন, এবার কোন মানুষ আর মুখ খুলে না, কথা বলে না, সবাই চলিয়া যায়। অন্য সুবহানাল্লাহ। এতিম নবীরে কেউ নেয় না দুধ পান করাইতে। এবার বেলা 12টা বাজিয়া গেল, সবাই সন্তান নিয়ে চলিয়া যাইতেছে, আমার রাসূলকে কেউ নিতে রাজি না, বাবা নাই। হায় রে হায়। ভাইরা আমার, বাবারা আমার, যখন নাকি শেষবারের মতন একবারে লাস্টে দেখা যায় 2টা উটের উপরে সওয়ার হইয়া 2জন মানুষ আসতেছে।
না। এবার যখন আসলেন, আসিয়া দেখে সমস্ত সন্তানগুলি নিয়ে গেছেন। এবার একজন বুড়া মানুষ একটা সন্তান নিয়ে দাঁড়াই রয়েছে। এবার বলতেছে, বাবা এই সন্তানের বাবা কি আপনি? বলে না, আমি সন্তানের বাবা না, এই সন্তানের বাবা নাই। বলে নাই যেহেতু এই জন্য তো মানুষে নেয় না। তে বাবা আমি কি সন্তানটা একটু দেখতে পারি? হইনা সুবহানাল্লাহ। মা হালিমায় হয় আমি কি সন্তানটা একটু দেখতে পারি? এবার দাদায় মানে কমলি সরাই দিলেন, দেখো আমার নাতিরে দেখো, যিনি তামাম ইহকাল পরকালের জন্য যিনি রাহমাতুল আলামিন হবে। জবান খুলে বলো সুবহানাল্লাহ। এবার মা হালিমা যখন আল্লাহ রাসূলের মুখ মুবারক যখন দেখলেন, দেখার পরে মা হালিমা পাগলের মতন হয়ে গেলেন। আমার জীবনে কত সন্তানরে আমি বুকের দুধ পান করাইলাম, এবার এত সুন্দর শিশু আমার জীবনে কোনোদিন আর দেখি না। এবার স্বামীর কাছে দৌড়ায় গেলেন, ও স্বামী এই সন্তান এত সুন্দর সন্তান, তুমি নিজেই দেখলে পাগল হইয়া যাইবাই। আমার তো সন্তানের প্রতি মহব্বত লাগিয়ে গেছে। সন্তানটা আমার দিকে চাই এমন একটা সুন্দর মুস্কি হাসি মারছে রে, যেমন তামাম পৃথিবীটা মুখরিত করিয়া ভালাইছে। ঠিক না? ঠিক। হায় রে হায়, সন্তান এত কষ্ট করিয়া দুনিয়াতে আসে না। মাকে আমরা কত কষ্ট দিয়া দুনিয়াতে আসলাম। এবার যখন মা যখন সন্তানের হাসিটা দেখে, তার মধ্যে আর কোনো ধরনের দুঃখ কষ্ট থাকে। ঠিক না? ঠিক। এবার আবার দৌড়াই আসলেন, আয়া বলতেছেন, হে আব্দুল মুত্তালিব। এবার স্বামী স্ত্রী যুক্তি করলেন যে সন্তান, এত সুন্দর সন্তান, এত সুন্দরের অধিকারী, এত সুন্দর স্বাস্থ্য, আমার বুকের মধ্যে যে দুধ আছে এই দুধের মাধ্যমে সন্তান লালন পালন করা সম্ভব না। আমারও একটা বাচ্চা আছে,